প্রকৃতি আর মানুষের পরিশ্রমে মিলেমিশে তৈরি হয়েছে এক অনন্য গ্রাম। বাতাসে মিশে আছে শুকনো পাতা আর ভেষজ গন্ধ। উঠোনে রাস্তার ধারে গাছের ছায়ায় সর্বত্র ছড়িয়ে আছে শুকনো তুলসী, সজনে, নিম আর বহেরার সারি। সূর্যের আলোয় ঝলমল করে ওঠে এর পাতা, যেন প্রতিটি কোণায় লুকিয়ে আছে জীবন ও জীবিকার গল্প। নিম পাতা, সজনা পাতা এবং কি বহেরা আরও পাতির পাতা, নানান পাতা হিসাবে মালপত্র অনেক গ্রাম থেকে কিনে ওই পাইকারির হিসাবে আইনে আমরা বিক্রি করি। গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের ছোট্ট গ্রাম দরগারচালা আজ পরিচিত ভেষজ গ্রাম নামে। এখানকার প্রায় 2 শতাধিক পরিবার প্রকৃতির দানকে সযত্নে রূপ দিচ্ছে টেকসই জীবিকার উৎসে। ভেষজ গাছের ছাল, বাকল, পাতা আর লতা শুকিয়ে বিক্রির মাধ্যমে চলছে তাদের সংসার। তারপরে শ্যামলতা, শাপলা ফুল, বেলসুট, তারপরে আমার নিম পাতা, এগুলি আমরা এলাকাতে সংগ্রহ করি, পরে আমরা এদিকে শুকাইয়া পরে মনে করি আমরা বিক্রি করি। গ্রামের প্রতিটি বাড়ির উঠোন, রাস্তার ধারে সারি সারি শুকানো হচ্ছে নিম পাতা, সজনে পাতা, তুলসী, হরতকি, বহেরা ও নানা ধরনের ঔষধি উপাদান। তুলসী, শিরতা, কাসুন্দি, এটা বিভিন্ন ওটা আমরা কিনে আনছি, আমরা গৃহস্থ করতে সাজনা পাতা, ওটা ওষুধ করে নেবো আমরা। এখানে আমি মন পেয়েছি 32 টাকা এই যে সাজনা পাতা আমরা দেওয়া জন্য টাকা নেই। স্থানীয় গৃহিণী রমিজা ও বিলকিস জানান, আমাদের গ্রামের প্রায় সব পরিবারই এই কাজে যুক্ত। পুরুষেরা সংগ্রহ করে আনে আর আমরা শুকিয়ে বিক্রির উপযোগী করি। এতে সংসার ভালোই চলে। কিভাবে বিক্রি করেন? 50 টাকা দিই। এর সংসারে কাজ করে পরে এগুলো আনি বনাজ মাল। আঙ্গর এগুলো না আনলে আমরা চলাম কেমন? আঙ্গর এটি আন না পরে চাইলেন না ভাত খান লাগে। আঙ্গর এটাতেই সংসার চলে। পুরুষ লোকে আন না দে, আমরা শুকাই। ওষুধের গাছ এটা শুকানির পরে ব্যাপারীরা কিনে নেয়, আমরা বিক্রি করি। বর্তমানে সজনে পাতা কেজি প্রতি প্রায় বিক্রি হয় 150 টাকা, নিম পাতা 40 টাকা দরে। এই শুকনো ভেষজ শুধু স্থানীয় বাজারেই নয়, সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে। ব্যবসায়ীরা জানান, বাপ-দাদার সময় থেকেই চলে আসছে এই ব্যবসা। এখন দেশের নানা প্রান্তে ভেষজ উপাদান সরবরাহ করা হয়। সরকারি বা বেসরকারি সহায়তা পেলে দরগারচালা একদিন পূর্ণাঙ্গ ভেষজ প্রক্রিয়াকরণ কেন্দ্রে পরিণত হতে পারে। আমার দাদা করতো, আমার দাদা ব্যবসা করার পরে আমার আব্বা করছে, আমার আব্বার থেকে এখন আমি শিখছি, আমি করতেছি। তো আমাদের মোটামুটি যে বাইনাটি গাছগাছরা, এটা নিম পাতা, বাসক পাতা, তুলসী পাতা, এগুলো অর্জুন শাল, নিম শাল, এগুলো আমরা কালেক্ট করে জায়গা যায় গ্রাম থেকে। এক একটা গ্রামে এক একটা কালেক্ট হয়। কালেক্ট করে পরে আমরা শুকাইয়া সুন্দর করে তাতা আমাদের শুকাইয়া এই মালটা আমরা প্যাকেট করে তারপরে আমরা বিভিন্ন কোম্পানি এর মাধ্যমে বিক্রি করি। সরাসরি আমরা বড় বড় কোম্পানিতে আমরা যাইতে পারি না। আমাদের যে পরিমাণ ব্যবসার বয়স, এই পরিমাণ আমরা কিছু করতে পারি নাই। ন্যায্য মূল্যটা আমরা পাচ্ছি না কেন? আমরা সঠিক জায়গায় বিক্রি করতে পারি না। হ্যাঁ, আমরা যে মিডিয়ার মধ্যে বিক্রি করতে হয়, বিক্রি করলে ওরা দেখা যাচ্ছে যে সঠিক মূল্যটা এরা আমাদেরকে দেয় না দিলে আমরা এই অনেক বছর ব্যবসায়ের বয়স কিন্তু আমরা বিনিময়ে কিছু পাচ্ছি না। আমরা সেই কিন্তু অন্য ব্যবসায়ীরা এরা কিন্তু বাড়ি গাড়ি মালিক হয়েছে ঢাকা শহর, কিন্তু আমরা শুধু আমাদের চিনে না। আমরা গ্রামের ভিতরে আমাদের বাড়ি, এই জন্য আমাদের বিভিন্ন কোম্পানির মালিকরা আমাদের চিনে না, জানে না, এই জন্য আমরা সঠিক জায়গায় মাল বিক্রি করতে পারি না। প্রকৃতির সঙ্গে সহাবস্থান করে দরগারচালার মানুষ প্রমাণ করেছেন, পরিশ্রম আর উদ্যম থাকলে ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।